বাংলাদেশে যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদেরকে মন থেকে স্যালুট। চাপ নিও না, তোমাদের ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে, আর সেই ইতিহাসের পাতায় একদিন বাংলাদেশের মানুষই মুতে দেবে। আর এটাই সত্যি ভাই। এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। তো আজকে আমি কথা হলো বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের মানুষগুলো খুবই সুন্দর, এমন মানুষ সারা বিশ্ব খুঁজলেও পাবে না, সারা পৃথিবী খুঁজলেও পাবে না, শুধু বাংলাদেশের মধ্যেই পাওয়া যাবে। আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে খারাপ ভাববেন না, আমি সব মানুষকে নিয়ে কথা বলছি না, আমি কিছু কিছু বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলছি। আর খারাপ যদি ভেবে থাকো তাহলে সেটা আমার কিছু করার নেই, তোমার ব্যক্তিগত ব্যাপার, খারাপ ভাবতে পারো ভালো ভাবতে পারো। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তারপর তোমরা বিচার করবে যে আমি ঠিক বলছি না খারাপ বলছি। তো বাংলাদেশের সকল ছাত্র এবং ছাত্রীদেরকে মন থেকে স্যালুট, তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক ভালো কাজ করেছো। কিন্তু তবে আমি এই মামুনটাকে দেখতে পেলাম না, এই মামুনটা কোথায় গেল? ইন্ডিয়াকে ভুইয়া বলছিল, ইন্ডিয়াকে চোর বলছিল, তাহলে বাংলাদেশকে তো সাপোর্ট করতে পারো। ও আমি তো ভুলেই গেছিলাম, এই তো অস্ট্রেলিয়ার সাপোর্টার, হয়তো অস্ট্রেলিয়ায় কোথায় তেল লাগিয়ে দাঁড়িয়ে আছে। হুসেন তেরা তওবা 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 তওবা, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। সাথে আমার ছেঁড়া গেল। বাংলাদেশের মানুষ 60 বছর ধরে বলে গেল আইসিসি চোর, বিসিসিআই চোর, ইন্ডিয়া চোর, আর ওইদিকে বাংলাদেশের মানুষ স্বাধীনতার নাম করে নিজেদের সম্পদ নিজেরাই চুরি করছে। আন্দোলন করতে এসে এসি খুলে নিয়েছে, কি করবে, এত গরম পড়েছে, এসি তো করার নেই, এসি তো খুলে নিয়ে যেতেই হবে। তবে আমি একটাই বুঝতে পারছি না, এরা কি ওভাবে চুরি করে না স্বভাবে চুরি করে? না মানে বাংলাদেশে এতই অভাব পড়েছে যে সবাইকে চুরি করে নিয়ে যেতে হচ্ছে, লুট করে নিয়ে যেতে হচ্ছে, চেয়ার টেবিল এসি ফ্যান গদি, এমনকি ভাই বেড়া ছায়া শাড়ি সব কিছুই। ভাই সত্যি কথা বলতে ভাই অনেক মানুষ দেখেছি আমি জীবনে, কিন্তু বাংলাদেশের মানুষের মতো আজ প্রথম দেখলাম। যখন বাংলাদেশে হঠাৎ করে ফুড ব্লগার আন্দোলনে এসে পড়ে, ভাই এই মালটা কি ফুড ব্লগার না সারা 4 বছর ধরে খেতে পায় নাই তাই পিন্ডি গিলছে। আমি মানছি বাংলাদেশে খাবারের অভাব পড়েছে, তা বলে এরকম না, সত্যি ছেলেটা 4 বছর ধরে খাবার খায়নি মনে হচ্ছে। বাংলাদেশ নাকি স্বাধীন হলো, তো কিভাবে? কেউ সায়া, কেউ শাড়ি, কেউ ব্লাউজ, আবার কেউ বেড়া। আরে বেড়া, আরে বেড়া কে চুরি করে ভাই? সবই সংসারের অভাব। দাদা মানছি তোমার সংসারের অভাব পড়েছে, তা বলে বেড়া? দূর শালা, ইউজ করা বেড়া কে পরে ভাই? সত্যি কথা বলতে ভাই, গণভবন যদি একটা ইট ছাড়া যেত তাহলে ইটগুলো সব চুরি করে নিয়ে চলে যেত। মানে সংসারের অভাব পড়লে যা হয়, চেয়ার টেবিল এসি গদি সব পর যা ছিল ভাই সব লুট করে নিয়ে চলে গেছে, এমনকি কর্নমের প্যাকেট পর্যন্ত ছাড়েনি। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়ে দিল ওয়ার্ল্ড কাপের টপে থাকুক বা না থাকুক, কিন্তু লুটপাট করতে টপে আছে ভাই, এটা মেনে নিতে হবে। বাংলাদেশে বেড়া দেখিয়ে স্বাধীনতা পেল, তো আমার মনে একটাই প্রশ্ন আছে যে বাংলাদেশের ফ্ল্যাগের একটু ডিজাইনটা চেঞ্জ করতে হবে না? এরকম করলে ভালো হয় না? কারণ বাংলাদেশের মানুষজন বেড়া দেখিয়ে স্বাধীনতা পেয়েছে, এরকম ফ্ল্যাগ দেওয়া দরকার। এইসব লুটপাট দেখে মনে হচ্ছে কোটা আন্দোলনটা ছাত্রদের থাকলেও এদের পরিবারের সংসারের সমস্যা ছিল। ভাই রুটি বেলা চাকরিটাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমার নানি রুটি বেলে খেত, এখন আমি খাবো। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। Have a relax. See you not for mind. তেরা তওবা 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 তওবা। যে সকল ছাত্র ছাত্রীরা শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে, তাদের সম্মানটুকু রাখলি না? তোদের এই দিনটা দেখার জন্য শহীদ হয়েছিল। ভাই এদের খুশি দেখো, ওয়ার্ল্ড কাপ জিতলে হয়তো এতটা খুশি হয় না, যত খুশি হচ্ছে বেড়া লুট করে। হয়তো বেড়াগুলো পড়বে, না হলে ঘরের কাউকে দেবে পড়ার জন্য। এরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ, বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডের কাছে নারী জাতিকে কলঙ্ক করলো এই মাদারচোদের বাচ্চাগুলো। আবার কিছু বাংলাদেশের মানুষ বলবে এরা ছাত্র নয়, তাহলে এরা কারা? মাদারচোদ। হ্যাঁ মানছে এরা ছাত্র নয়, তাহলে তোমরা কোথায় ছিলে যখন শাড়ি ছায়া লুট হচ্ছিল, ফ্রিজ মিরিজ এত লুট হচ্ছিল, তখন তোমরা কোথায় ছিলে? তখন তেল লাগিয়ে কোথাও রাস্তার ধারে বসেছিলে? হ্যাঁ মানছি তোমরা তেল লাগিয়ে রাস্তার ধারে বসেছিলে, তাহলে শেখ মুজিবুর রহমানের যখন মূর্তি ভাঙচুর হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? না তখন তেল লাগিয়ে মারামারি করছিলে? ভাই ইনি হচ্ছে তোমাদের বাংলাদেশের জাতির পিতা, এর মূর্তি যদি ভাঙচুর করে তাহলে আর কি বলবো? আমি তো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, তো কি ভাষায় বলবো? বাংলা কথাই ভালো। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে তো বাদেই দিলাম, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছে গদ গদ করে, তাও কেউ বারণ করছে না। ভাই মানে কি বলো, তোমাদের বাংলাদেশ জাতির পিতার মাথায় মুছছে। ভাই যাদের জন্য বাংলা ভাষায় নিজের ভাষায় কথা বলতে পারছো তাদের মাথায় মুছছে, তাদের মূর্তি ভাঙচুর করছে, তাও কেউ বারণ করছে। আবার আর্মিগুলো ভাঙছে।
হ্যাঁ ভাঙচুর করছো ঠিক আছে, কিন্তু টাকার মধ্যে তো ওনার ছবি আছে, টাকাগুলো সব ছিঁড়ে ফেলে দাও। তার বেলাতে টাকা মাকা ছিঁড়বে না, জানে এগুলো মূর্তি আর এগুলো টাকা। মাদার চোদ। এরা হচ্ছে বাংলাদেশের মাদারচোদ ভবিষ্যৎ। যে সকল ছাত্র ছাত্রীরা কোটা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে মন থেকে স্যালুট। তোমরা যে শহীদ হয়েছো চাপ নিও না, তোমাদের ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে, আর সেই পাতাতেই মুতে দেবে বাংলাদেশের কিছু লোক। আর এটাই সত্যি ভাই, কারণ যে মানুষটা আজাদি দিয়েছে সেই মানুষটা মূর্তি ভাঙচুর করছে, তার মাথায় মুছছে, তাহলে তোমাদের মাথায় মুদবে না কি গ্যারান্টি আছে? এইটা ভালো করে ভেবে দেখো তোমরা। আর এইটাই সত্যি ভাই, ঠিক আছে? তোমাদের মাথায় একদিন মুদবে, তোমাদের ইতিহাসের পাতাতেও তোমাদের মুতে একদম ছেঁড়াকিট্টি করে দেবে। ভাই চাপ নিও না, তোমাদের ওই দিন আসবে। ভিডিও যদি তোমাদের খারাপ লাগে থাকে তাহলে আমার কিছু করার নেই ভাই, যেটা সত্যি সেটাই বললাম। এবার তোমরা যদি ভালো লাগে তো ভালো, আর খারাপ লাগে তো খারাপ, সেটা আমার কিছু করার নাই। যেটা সত্যি সেটাই বলে দিয়েছি। নিজে যে কত বড় স্টুডেন্ট, আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে হচ্ছে আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। আর দেশে কি হচ্ছে এখন, এগুলা দেশে কি হচ্ছে এগুলা? আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি, আমরা কোনো বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড় অনুরোধ করতেছি, তোমরা যে যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি। এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা? আমরা কি স্বাধীনতা করলাম? কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে? আমরা কি এই আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে যে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে, যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে, তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই এটা কেন হবে? এইটা এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি। তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে।